সেই দেখুন মাঠের মধ্যে বিভৎস কুয়াশা হয়ে রয়েছে। এক জায়গায় দাঁড়িয়ে ব্যাগটাকে বাঁধো, ব্যাগটা আবার পড়ে যাচ্ছে, কিন্তু ব্যাগটা অলরেডি নিচে চলে গেছে, বাইকটা টাইট করতে হবে। রাস্তার মাঝখানে গেলে ন্যাশনাল ফ্ল্যাগটা লাগছে, দেখুন কি ব্যাপক, দারুণ লাগছে, দারুণ। মানে কাজ চলছে বলে তার জন্যই জ্যামটা হচ্ছে। এই রাস্তায় প্রচুর ব্যারিকেড। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে রাত 3:30 বাজে, আর মনটা অনেক দিন ধরেই করছিল পাহাড়ে যাওয়ার জন্যে। তো যার জন্যে ফার্স্টে পাহাড়ে যাওয়ার কথা হবে, আর বাঙালির সেরা জায়গা পাহাড়ের রানী দার্জিলিংয়ের কথা হবে না, তা তো হয় না। তো তার জন্যেই ঠিক করলাম যে এবারে দার্জিলিং যাব। তো অনেক দিন ধরেই মনটা দার্জিলিং দার্জিলিং করছিল। তো আলটিমেটলি আজকে আমি বেরিয়ে পড়ব, আর কিছুক্ষণের মধ্যেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমার হন্ডা SP 125 নিয়ে। আমরা যাব কলকাতা থেকে শিলিগুড়ি। তো শিলিগুড়িতে একদিন স্টে করব, তারপরের দিন শিলিগুড়ি থেকে তো দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হব। তো কলকাতা থেকে শিলিগুড়ির জার্নিটা খুব টাফ, খুব কঠিন। তো ঠিক আছে, দেখছি হয়ে যাবে। আর এই ট্যুরটা নিয়ে এত এক্সাইটমেন্ট রয়েছে যে সারা রাত ঘুমও হয়নি। তো চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। তাহলে দেখা হচ্ছে আবার মোটর ব্লগিং সেটআপে। তো চলুন বেরিয়ে পড়ি। আসি তাহলে, হ্যাঁ ঠিক আছে, ঠিক থাকবে। যেই আমি আমার যাত্রা শুরু করে দিলাম। তো আমার বাড়ি থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 604 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 12 ঘন্টা 26 মিনিটের মতো। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের জার্নি। বিসমিল্লাহ। তো তাহলে যে যাত্রা আমি শুরু করে দিলাম। এই এখন ঘড়িতে টাইম হচ্ছে ভোর 4:15। তো চলুন শুরু করে দেওয়া যাক। স্ট্যান্ডটা পড়ে গেছিলো, আচ্ছা মিটারটাকে জিরো করতে হবে। চলুন কি মেন রোড থেকে জিরো করে দিচ্ছি। বাবা কি বড় ইঁদুর দেখুন। আস্তে আস্তে আগানো যাক। মেন রোডে আবার একটা বন্ধুর সাথে দেখা হবে, ও আসছে বাগড়াহাট থেকে। তো ওর সাথে দেখা হয়ে যাক, আবার কথা হচ্ছে। জেমস লংটা ছাড়িয়ে DH রোডে দাঁড়াবে বলেছে, তো ওখানে দাঁড়াই, আবার কথা হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের ফার্স্টে বাগুইহাটিতে যেতে হবে, বাগুইহাটি জোড়া মন্দির ওখানে এটা একটা গ্রুপ ট্যুর রয়েছে। তো সকলে একসাথে হব, তারপরে আবার আগাবো। আর এই যে আমার সামনে যিনি যাচ্ছেন, ঠিক আছে, ইনিও আসছেন বিবিরাটের ওখান থেকে। তো এখন চিড়িয়াখানার এখানে রয়েছি, আপাতত জ্যাম, দেখা যাক। এই দেখতে দেখতে আমরা এখন পার্ক সার্কাস ফ্লাইওভারে চলে এসেছি। তো পার্ক সার্কাস 7 পয়েন্টে রয়েছি। তো 4 জন এখানে এক জায়গায় হয়ে গেছি। তো আজকের রুট প্ল্যানটা হচ্ছে, প্রথম বাগুইহাটি থেকে বেরোবো আমরা, তারপরে ওখান থেকে যাব কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে ন্যাশনাল ওয়ে 12 ধরে যাব বহরমপুর, বহরমপুর থেকে যাব হচ্ছে ফারাক্কা, ফারাক্কা থেকে মালদা, মালদা থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে ডালখোলা, ডালখোলার পরে হচ্ছে ইসলামপুর, ইসলামপুর হয়ে তারপরে আমরা পৌঁছাবো হচ্ছে শিলিগুড়ি। তো আপাতত বাগুইহাটি জোড়া মন্দির ওখানে যাই, সকলে মিলে মিট করি, তারপরে আবার আগাবো। তো আজকে আমি যাচ্ছি আপনার লাইফ জিও এই পরিবারের সাথে। এনাদের ব্যবহার খুব ভালো। তো এই সানডে, তার আগের সানডেতে আমি দেখা করতে এসেছিলাম ওনাদের সাথে। তো মিঠুনদা ছিল, পিন্টুদা ছিল, আরও সকলেই ছিল। তো প্রত্যেকের ব্যবহারে খুব ভালো, খুব পিসফুল। মানে ইভেন এমন হয়েছে যে যদি কেউ এরকম এসেছে বা কোনো সিগনালে বা কোথাও ফেসে আছে, তো তাকে আনতেও মিঠুনদা হাতে যাচ্ছেন। এত সুন্দর, মানে একবার প্রথমবার এসে দেখা করে একবারও মনে হয় যে আমি প্রথমবার তাদের সাথে দেখা করলাম, যেন মনে হচ্ছে বহুদিনের চেনা। খুব ভালো লাগলো ওনাদের সাথে। তো যার জন্যই ঠিক করলাম তাহলে একটা রাইড ওনাদের সাথে, এই রাইডটা করছি। তো এরপরেও ভবিষ্যতে আরও রাইড করবো ওনাদের সাথে। তো এই বাগুইহাটি জোড়া মন্দির এখান থেকে ছেড়ে দিচ্ছে।
তো চলুন আগানো যাক। ও তো দেখুন লাইন আপ আমাদের কি লাগছে, দেখুন গাড়িটাকে। ব্যাগটা আমার পড়ে যাচ্ছে নিচে, এক জায়গায় দাঁড়িয়ে ব্যাগটাকে বাঁধো, ব্যাগটা আবার পড়ে যাচ্ছে, কিন্তু ব্যাগটা অলরেডি নিচে চলে গেছে, ব্যাগটা টাইট করতে হবে, পুরো লুজ হয়ে যাচ্ছে, টাইট করে বাঁধতে হবে। তো মাইলস্টোন দেখাচ্ছে এখান থেকে ব্যারাকপুর 7 কিলোমিটার, আর নোতাগাড় হচ্ছে বাঁ দিকে 2 কিলোমিটার। তো সেই যাচ্ছে, আর আস্তে আস্তে দিনের আলো ফুটছে, তো এই সময় রাইড করতে খুব সুন্দর লাগে। তো এখনও সেভাবে ঠিক ফোটেনি, তো আমাদের কিছু আগে আছে কিছু পিছনে আছে, সকলে মিলে একসাথে যাওয়া হচ্ছে, তো দারুণ লাগছে। তো চলো লাগানো যাক। তবে বিভৎস শীতও করছে, আর হালকা হালকা কুয়াশাও রয়েছে। আর এই যে আগেও এটা আমাদের সাথে গাড়ি রয়েছে, ওই ব্যাগটা খুলে যাচ্ছিল, যেটা কিছুক্ষণ আগে ওকে ব্যাগ আটকাতে বলছিলাম, তো ব্যাগটাকেও আটকেছে, আটকে আবার এসছে, তো একসাথে যাওয়া হচ্ছে সকলে মিলে। তো কিছুজন এখনো পর্যন্ত মিট করবে কৃষ্ণনগর থেকে, তারপরে রানাঘাট থেকেও আছে, আরও বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় রয়েছে, তো তাদেরকে সবাইকে একসাথে নিয়েই তারপরে আগাবে। সেই দেখুন মাঠের মধ্যে বিভৎস কুয়াশা হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে আজকের ওয়েদার, দারুণ লাগছে আজকের ওয়েদার। তবে কি করি, একদিনে রাইড করা একটু খুব টাফ, তো যাই হোক দেখা যাক কত দূর কী হয়। তবে নিশ্চয়ই আশা করছি করে দেবো, যেহেতু আমি বাংলি পুষো একদিনেই করে রিটার্ন করেছিলাম বাড়িতে, তো সুতরাং সেই হিসেবে মনের জোর যা আছে মনে হচ্ছে একদিনে করে দেবো। চলুন আপনাদের ভাই একদিনেই করে দেবে আশা করা যায়। আর এখান থেকে মাইলস্টোন বলছে, দেখি কি বলছে। মাইলস্টোন বলছে ব্যারাকপুর 5 কিলোমিটার, আর খড়দা হচ্ছে আমার এই যে বাঁ দিকে এই যে টানটা নিচ্ছে, এটা হচ্ছে খড়দা, এটা হচ্ছে 3 কিলোমিটার। তো চলো এই যে বাঁ দিকে রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে চলে গেলে চলে যাওয়া যাবে কল্যাণী, আর আমরা এখন এই সোজা যাব কৃষ্ণনগরের দিকে। তো আজকের দিনে দ্বিতীয় টোল প্লাজা বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। আর দেখুন আমাদের আগে লাইন আপ দেখুন, তার মাঝখানে গেলে ন্যাশনাল ফ্ল্যাগটা লাগছে, দেখুন কি ব্যাপক, দারুণ লাগছে, দারুণ। কিছু আগে মিঠুনদা যাচ্ছেন আমাদের, সেই আগে আমাদের লাইন আপ পুরো। কৃষ্ণনগর সোজা, চাকদা হচ্ছে জাস্ট এই এখান থেকে বাঁ দিকে, চাকদা বাগনান সবই হচ্ছে এই বাঁ দিকে। আর আমরা এখন এই সরে যাচ্ছি এখন ন্যাশনাল হাইওয়ে 12 ধরে, এটা ধরে এখন কৃষ্ণনগর যাব, তারপরে বহরমপুর, তারপরে আগাবো। তো চলো আগে যাওয়া যাক। তবে একটু শুশু পেয়েছে, একবার শুশু ব্রেক নিতে হবে, নিয়ে তারপরে আবার আগাতে হবে। তো এই এখানে দাঁড়িয়েছিলাম, একটু শুশু ব্রেক করে নেওয়া হলো, তো এবার আগানো হবে। এখনো পর্যন্ত আমরা বাড়ি থেকে চলে এসেছি 99.4 কিলোমিটার, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 7:12। আগে রাস্তা খালি দেখুন, পুরো একেবারে মাখন, যা লাগছে না। আর বহরমপুর 109 কিলোমিটার, আর এখান থেকে কৃষ্ণনগর আর মাত্র 19 কিলোমিটার বাকি। তো এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে এসে গেছি আমরা। তো এই হচ্ছে আমাদের গাড়ির লাইন আপ, এটা আমার এসপি 125 KTM 250।
তো এখন আমরা এই কৃষ্ণনগর এখানে এসে দাঁড়িয়েছি। ওই যে দেখুন আমার পিছনে সব গাড়ির লাইন এখনো রয়েছে। তো এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে এখান থেকে টিফিন করে বেরিয়ে গেলাম আমরা। তো এখন আমি রয়েছি কৃষ্ণনগরে। তো এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে এখান থেকে আমরা টিফিন করে বেরিয়ে এলাম। এখনো পর্যন্ত আমি বাড়ি থেকে চলে এসেছি 137 কিলোমিটার, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 8:45। আর এই হচ্ছে টোটাল আমাদের লাইন আপ। আর এই যে আগে যাচ্ছেন মিঠুনদা, যিনি টোটালি লাইনটাকে খুব সুন্দরভাবে মেনটেন করছেন। উনি আগে পিছিয়ে গিয়ে কেউ লাইনের যদি বাইরে চলে যায় তাকে লাইনের মধ্যে নিয়ে আসছেন। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে সোজা, এই সার্ভিস লেনের এই বাঁ হাতের এটা দিয়ে চলে গেলে আপনি কৃষ্ণনগর চলে যাবেন। আর এখন এই আমরা সোজা যাব শিলিগুড়ির দিকে। তো আর বহরমপুর এখান থেকে বাকি 84 কিলোমিটার, আর মালদা এখান থেকে বাকি হচ্ছে 210 কিলোমিটার। তবে এখন ঘড়িতে টাইম 8:50। আজকে সূর্যও দেখা যাচ্ছে, কিন্তু হলে কি হবে, প্রচুর ঠান্ডা লাগছে এখনো পর্যন্ত। আজকের হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। জন মেম্বার রয়েছে আজ আমাদের এই দার্জিলিং রাইডে। তো আগে কি লাগছে দেখুন, খালি ও জাস্ট ফাটাফাটি কি লাগছে ভাই। আর সেই দেখুন ওদিকে একটা কোনো বড় জলাশয় হয়ে রয়েছে। এই এখানে ব্রিজের কাজ চলছে বলে তো রাস্তাটা একটু জাম হচ্ছে। তো মোটামুটি এটা হয়ে গেলে ঠিক হয়ে যাবে রাস্তা। তবে এতক্ষণ পর্যন্ত যে রাস্তায় এলাম সব মাখন রাস্তা একেবারে। তো এইসব জায়গা থেকে একটু বিক্ষিপ্ত প্রবলেম আছে, যেগুলো ব্রিজের কাজ চলাকালীন মানে কাজ চলছে বলে তার জন্যই জ্যামটা হচ্ছে। দেখুন বহরমপুর এখান থেকে বাকি 7 কিলোমিটার, আর মালদা এখনো পর্যন্ত এখান থেকে বাকি 135 কিলোমিটার। আর এখন আমরা রয়েছি ন্যাশনাল হাইওয়ে 12-র উপরে। দেখতে না দেখতে আবার একটা টোল এসে গেল। এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা দিয়ে গেলেই আপনারা বহরমপুর টাউনের মধ্যে চলে যাবেন। এই যে বাঁদিকের রাস্তাটা, মুর্শিদাবাদের সময় আমি ওটা থেকেই বেরিয়েছিলাম। শিলিগুড়ি বহুদিন পরে আবার আমি বাইক নিয়ে যাচ্ছি। মোটামুটি 20-21 বছর হয়ে গেছে। সেই যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করতাম তখন লাস্ট বাইক নিয়ে গেছি। তো তারপর থেকে আর এই রুটে বাইক চালানো হয়নি। মানে এক্সাইটমেন্টও খুব হচ্ছে যেহেতু দার্জিলিং যাচ্ছি। তবে দার্জিলিং আমি কোনোদিন দার্জিলিংয়ের আগে গিয়েছি, কিন্তু কোনোদিন বাইক নিয়ে যাইনি। এই প্রথমবার দার্জিলিং আমি বাইক নিয়ে যাচ্ছি। ব্লগটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অ্যাডভেঞ্চার রাইড আছে, খুব ভালো লাগবে। এই যে পিন্টুদা ভিডিও করছে। এখন মনে হয় কি এতক্ষণ ধরে পিন্টুদা লিড করছিলেন, আর এখন মনে হয় মিঠুনদা লিড সামলাচ্ছেন। আগে রাস্তাটা কি লাগছে দেখুন, খালি ব্যাপক লাগছে। আর রাস্তা পুরো যেন মাখন একেবারে। এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে খুব মজা লাগে। এরকম যদি রাস্তা হয়, আগে কিছু রাস্তা ছিল বিক্ষিপ্ত যেখানে ব্রিজের কাজ হচ্ছে, তো তার জন্যে সেখানে একটু জ্যাম ছিল। তো সেই জ্যাম মোটামুটি কাটিয়ে উঠেছি আমরা। তো এখন দেখি, আগে আর মনে হচ্ছে পাওয়া যাবে না, তো বলা যায় না, আগেও আরও হতে পারে। তো আপাতত খুব ভালো। আর সেই দেখুন এখান থেকে কিছু একটা নদী বয়ে যাচ্ছে, নদীটার নাম জানি না। আর ডালখোলা দেখাচ্ছে এখান থেকে 258 কিলোমিটার। ফারাক্কার এখান থেকে বাকি 96 কিলোমিটার। বাবা ছোটা হাতি করে ঘোড়া যাচ্ছে, আর ঘোড়ার গাড়িটা ফাঁকা যাচ্ছে। যাক, অবলা জন্তুটাকে একটু তো তবু রেস্ট দিয়েছে এই রোডে, এটাও ভালো। আগে কি লাগছে দেখুন। তবে এখানে বিক্ষিপ্ত প্রচুর চাষের জমিতে সর্ষে চাষ হয়ে আছে, এদিকে ধান গাছ রয়েছে, ধান চাষ হয়েছে। আর আগে রাস্তা দেখুন খালি কি লাগছে, ও ব্যাপক ভাই, পুরো পয়সা ওষুধ। রাস্তা যেন পুরো মাখনের মতন, দারুণ লাগছে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আরও একটা টোল প্লাজায়, যেটা হচ্ছে বহরমপুর ফারাক্কা ওয়েল ব্যারেজ। মানে বহরমপুর ফারাক্কা টোল প্লাজায় পৌঁছে গেলাম। বাবা ও
আচ্ছা, স্ট্যাচুটা এমনভাবে করে রেখেছে যেন আমি প্রথম বললাম এটা হয়তো কোনো পুলিশ দাঁড়িয়ে আছে। জলের ট্যাঙ্কি নিয়ে যাচ্ছে। চলুন আগানো যাক। ফারাক্কা সোজা, আর শিবপুর হচ্ছে আমার ডান দিকে। তো শিবপুর তো যাবো না, তাহলে সুতরাং ফারাক্কা সোজা সেদিকেই যাওয়া যাক। এই রাস্তায় প্রচুর ব্যারিকেড। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। তো আজকে আমাদের দার্জিলিং ট্রিপ চলছে, কিন্তু সত্যি কথা বলতে লাইফে কোনোদিনও ভাবিনি যে নিজের বাইক নিয়ে আমি কোনোদিন দার্জিলিং যাব। তো যাই হোক, এক্সাইটমেন্ট খুব তুঙ্গে। এখনো পর্যন্ত আমরা বাড়ি থেকে চলে এসেছি 281 কিলোমিটার, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 12টা 20। কার্ড এখানেও ডেলিভারি দেয়। সেই সেদিকে সবুজ ধান ক্ষেত, সবে খেতে ধান বসানো হয়েছে। ধুলিয়ান আর এখান থেকে 17 কিলোমিটার বাকি। আর সেই দেখুন একটা চুল্লি থেকে ধোঁয়া বেরোচ্ছে, দারুণ লাগছে। উল্টো দিক দিয়ে গাড়ি আসছে কি জোরসে। ও, রাস্তা যেন পুরো মাখনের মতন বিবশ লাগছে। একটা মালগাড়ি হয়ে যাচ্ছে আর তার প্যারালালে ঠিক আমরাও যাচ্ছি। কি লাগছে দেখুন খালি। তো এখন ক্রস করছি ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্রিজ। তো এর মধ্যে 108খানা গেট আছে দেখুন, কিন্তু হলে কি হবে, প্রচুর জাম। তো ক্রস করার তো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। তো এই গৌড় ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে আপাতত খেতে দাঁড়িয়েছি। আর এই যে আমাদের সব গাড়িগুলো এখানে পরপর দাঁড়িয়ে আছে। তো যাই আগে একটু খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখুন কত সুন্দর পরিবেশ। আর এই যে এই রাস্তা হয়ে এসেছি আমরা। এই যে আমার গাড়ি, আপাতত জ্যাকেট খুলে রেখেছি, এটাকে নিয়ে যাই তারপরে দেখছি। তো মালদা বাইপাসের এই ফ্যামিলি ধাবা থেকে তো আমরা আজকে আমাদের লাঞ্চটা সেরে নিলাম, কিন্তু খাবার দিতে এতটাই দেরি হয়ে গেল যে আর ভিডিও করা হয়নি, একেবারে মাথা থেকে বেরিয়ে গেছিল। তো আপাতত আমি নিয়েছিলাম হচ্ছে রুটি আর তরকা। তো আমার সাথে আরও যে 3জন ছিল তারাও একই নিয়েছে, রুটি আর তরকাই নিয়েছে। তো আমরা রুটি আর তরকা নিলাম, যা খাওয়া খরচা পড়লো, আর একটা জলের বোতল ছিল। তো মাথা পিছু এক একজনের পড়লো 170 টাকা করে। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 4:08। আর আমরা এখনও পর্যন্ত আমি বাড়ি থেকে চলে এসেছি 348 কিলোমিটার। আর এখনও পর্যন্ত এখান থেকে শিলিগুড়ি বাকি হচ্ছে 259 কিলোমিটার। এখন আমি রয়েছি মালদায়, আর খালি চারিদিকে খালি আম গাছ দেখতে পাচ্ছি। যদিও আম গাছে এখন বোর হয়েছে, মালদায় আসবার আম গাছ দেখতে পাবো না সে তো আর হয় না, কিন্তু এখন আমের তো দেখা নেই। লাগছে খালি দেখুন, বিভৎস লাগছে। আর রাস্তা পুরো একদম মাখনের মতো, দারুণ দারুণ। তালকোলার এখান থেকে বাকি হচ্ছে 55 কিলোমিটার, আর শিলিগুড়ি এখান থেকে বাকি 199 কিলোমিটার। আর বাড়ি থেকে আমরা চলে এসেছি
407 কিলোমিটার এখনো পর্যন্ত। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 5:10। তো দিনের আলো আস্তে আস্তে কমে আসছে। এবার যেমন ওয়েদার তেমন পরিবেশ, একেবারে এক কথায় ফাটাফাটি। কাকা সাইড দিয়ে যাও, অত মাঝখানে চলে আসছো কেন? আর এই যে আর আমাদের গ্রুপে সব যাচ্ছে পরপর। খালি আগে লাইন আপটা দেখুন আর রাস্তা দেখুন, ও কি লাগছে দেখুন, খালি দুর্দর্শ লাগছে। আর সেই দেখুন বেশ কিছু পাখি উড়ে যাচ্ছে দেখুন, এই দেখা যাচ্ছে দেখুন দূরে, ও ব্যাপক লাগছে। সেই ধানের ক্ষেতগুলো দেখুন একেবারে সবুজ হয়ে রয়েছে। এবারে সব ধান গাছ রোপণ হয়েছে, তবে সর্ষেও প্রচুর এদিকে দেখা গিয়েছে, প্রচুর সর্ষে গাছ আছে। আর শিলিগুড়ি এখান থেকে এখনো পর্যন্ত বাকি 180 কিলোমিটার। ঘড়িতে এখন টাইম হচ্ছে 5:25। আর টোটাল আমরা চলে এসেছি 423 কিলোমিটার বাড়ি থেকে। তো চল এই তিরুপতি ব্যানার্জি হোটেলে এখানে দাঁড়িয়ে গেছি খাওয়া যায় চা খাওয়ার জন্য। তো চাটা খেয়ে নিই, আবার আগাবো। সবাই দাঁড়িয়েছি এখানে। আর শিলিগুড়ি এখান থেকে 160 কিলোমিটার বাকি। এখন আমি রয়েছি ডালখোলায়। তো এখান থেকে 1 কাপ করে চা খেলাম কিছুক্ষণ আগে। তো এক কাপ করে চা খেলাম, যেটা পড়লো এক কাপ 20 টাকা করে। এখনও পর্যন্ত আমরা বাড়ি থেকে চলে এসেছি 454 কিলোমিটার এবং ঘড়িতে এখন টাইম হচ্ছে 6:50। তো এখানে অনেকটা টাইম ধরে এই চা খাওয়া হলো, একটু অনেকক্ষণ ধরে চালানো হচ্ছিল, তো তার জন্য একটু দাঁড়িয়েও যাওয়া হয়েছিল। ও শিলিগুড়ি ঢোকার আগে দেখুন কীভাবে আপ্যায়ন করছে আমাদের। এই কিছুদিন আগেই 26শে জানুয়ারি গিয়েছে, তো লাইট পোস্টের আলোগুলোকে দেখুন, ওফ কি লাগছে। ন্যাশনাল ফ্ল্যাগের কালারে রয়েছে, দারুণ লাগছে। তো এখন আমি রয়েছি কিষানগঞ্জে। আর শিলিগুড়ি এখান থেকে আর 100 কিলোমিটার বাকি। আর বাড়ি থেকে টোটাল আমরা চলে এসেছি 491 কিলোমিটার। তো এরপরে ইসলামপুর আসবে। তো চলুন আগাই। তো এই আমরা শিলিগুড়ি এসে পৌঁছে গেলাম। তো আমরা রয়েছি হোটেল প্রিয়াংশুতে, 203 নম্বর রুম। তো আমাদের রুমে উনি ঘুমাচ্ছেন, তো যার জন্যে ওখানে আর কথাটা বললাম না। তো একটা রুমের মধ্যে 2টো বেড আছে, একটা ওয়ালডোর রয়েছে, আর একটা মিরর রয়েছে। আর টয়লেট বাথরুম মোটামুটি ক্লিন আছে, ভালো। আর তার মধ্যে গিজারও রয়েছে। আর 10:15 এসে শিলিগুড়িতে পৌঁছালাম। তো এই হলো টোটাল জার্নি। তো আজকে খুব টায়ার্ড আছি, তো এখানেই থাকলাম। তো দেখা হচ্ছে আবার কাল সকাল। টাটা, গুড নাইট। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না।